আল্লাহ তুমি কবুল করিয়া নাও রে আল্লাহ। আল্লাহ এ যুবক ভাইরা ফির তোরা চোখের পানি ফেলায় কান্দ, এ পর্দার আড়ালের মারে চোখের পানি ফেলায় ফেলায় কান্দ। আল্লাহ দেখো না পুরা মজলিসটা কান্নার রোল পড়া গেছে। আল্লাহ গো তুমি আজকের কান্না করি ফেরত দিও না। আল্লাহ গো দেখুন রে আল্লাহ, আল্লাহ তাকে দেখো না। এ বাবা থাকলে পয়সা থাকিস না, দাঁড়ায় বইরা কাটতে থাক। আমার আল্লাহ তাকাছে বাবাটারে জোড়া ধইরা চোখের পানি ফলায় কাঁদ। আমার আল্লাহ তাকাছে, কান্না আল্লাহ ফেরত দেয় না। আল্লাহ তাকা দেখো না, লজ্জা পাত দিয়া স্টেজে আইসা যুবকটা বাবাটার হাতরা ধইরা চোখের পানি ফলায় ফলায় কাঁদতেছে রে আল্লাহ। আল্লাহ দেখো না স্টেজে কান্দে, মাঠের ভিতরে চোখের পানি ফলায় কান্দে। আরে কত যুবকের বাবা নেই, দাঁড়ানা দেখি না রে, দাঁড়ানা। আরো কোন সন্তান নাই রে, বাবাটারে জোড়া ধরে কাঁদে কাঁদে। আরে আজকে যদি এই দন হারা যায়, কে তুই আব্বু কয়ে একটা ডাক দিবি, কোনদিন খুঁজা পাবি না। আল্লাহ তুমি তাকায় দেখো না, সন্তান গুলি কেমনে পাগলের মতো বাবারে জড়া ধুইরা ধুইরা কাঁদে। আল্লাহ গো তুমি কান্না ফেরত দিও না রে আল্লাহ। আল্লাহ দেখো না আমার যুবক ভাইটা পাগলের মতো বাবারে জড়ায় ধরে কাঁদতেছে। আল্লাহ মাঠের ভিতরেও কান্না করতেছে। আরো কোন যুবক নাই রে দেখি না। এই মাদ্রাসার ছাত্র ভাইরা, তোর বাবা থাকলে জড়ায় ধরে কাঁদলা, উস্তাদ থাকলে উস্তাদের হাতরা ধরে কাঁদবি। আল্লাহ তুমি তাকে আয় যুবক আয় না দেখি না রে। আল্লাহ তুমি দেখো না এই যুবকটারে কবুল করে নাও। আল্লাহ দেখো না যুবকটা পাগলের মতো কান্দে। আল্লাহ দেখে দেখো না কতগুলি যুবক পাগলের মতো যুবকগুলি মাহফিলের আয়োজন করছে। এই যুবকগুলি কেউ বাবা হারায় কান্দে, আহারে কেউ বাবার কাছে ভুল কইরা চোখের পানি ফলায় কান্দে। এ যুবক ইচ্ছা করলেই কান্না আসে না, কাঁদতে তো পারে তারা। এ যুবক ভাইরা দেখি না আয় না, আমার তো মনে হয় যুবকটার বাবাটা দুনিয়াতে নাই রে, দেখি না আয় না। এ যুবক আয় না দেখি না রে, আয় না। আহারে কোন যুবকের বাবা না, একটা যুবক দেখি না রে, দাঁড়া না। আল্লাহ কতগুলি যুবক দেখো বাবা হারায় কান্দে। আল্লাহ তুমি কান্না করি কবুল করে যুবকটা আয় না, এই যুবকটা আয় না দেখে না রে আল্লাহ। এই যুবকটা পাগলের মতো কাঁদতেছে দেখি না। আল্লাহ তুমি কান্না করি কবুল করে মালিক। পঞ্চগড়ের যুবক গুলি টাকা দেখো না, দেখো না রে আল্লাহ। আল্লাহ তুমি কবুল করিয়া নাও রে আল্লাহ। আল্লাহ এ যুবক ভাইরা ফির তোরা চোখের পানি ফেলায় কান্দ, এ পর্দার আড়ালের মারে চোখের পানি ফেলায় ফেলায় কান্দ। আল্লাহ দেখো না পুরা মজলিসটা কান্নার রোল পড়া গেছে। আল্লাহ গো তুমি আজকের কান্না করি ফেরত দিও না। আল্লাহ গো তুমি আজকের কান্নার উসিলায় এই পুরা মাহফিলটা কবুল করে নাও। এই যুবকদের আয়োজনকে কবুল কইরা আজকে তুমি আল্লাহ এলাকার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। চিল্লায় বলেন আমিন। এর কাছে যা কয়া বাহ বাহ বাহ, আপনি যা কইছেন সারা জীবন মানছি,
বাবা আপনি কি আমার প্রতি কোনো কারণে অসন্তুষ্ট আছেন? বাবা কই না রে বাবা, আমি তো তোর প্রতি কোনো কারণে অসন্তুষ্ট নাই। কো বাবা আমি তো আপনার সব সময় খেদমত করি, সব প্রয়োজন পূরণ করার চেষ্টা করি। বাবা আপনি তো আমার প্রতি কোনো কাজে রাগান্বিত নাই, আমি তো আপনার সব হক আদায় করেই ফেলছি প্রায়। এই কথা যখন বলছে তখন বাবার মনে একটু কষ্ট লাগছে। বাবা তো জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ। এবার সন্তান ডাক দিয়া বলতেছে, আব্বা আপনার কি আমার কাছে কোনো কিছু চাওয়ার আছে? বাবা চিন্তা করে ডাক দিয়া কই, বাবা একটা জিনিস তোমার কাছে আমি চাইব। বলে কি চাইবে? আপনি যা চাইবেন আজকে আমি তাই পূরণ করে দিব, আপনার সবটাও আমি পূরণ করব। বাবা ডাক খুব খেয়াল করে, বাবা ডাক দিয়া কই, আব্বা রে অনেকদিন পরে আমার আপেল খাইতে মনে চাইছে। এটা কি খুব কঠিন বিষয়? যেরকম কঠিন কিন্তু কঠিন হইব সামনে। কি খাইতে মনে চাইছে? মুসলমান ভাইরা রে আমার পঞ্চগড়ের ভাইরা খুব খেয়াল করে দিলের কান লাগা কথাগুলি শুনবেন। অল্প সময়ের ভিতরে আমি বয়ানটা গোছা নেব। বাবাজি আমার যুবক ভাইরা রে, আজকে তুমি কোন বাবার মনে কষ্ট দাও? আজকে তুমি কোন বাবার কোনে জায়গা দাও? দেখো না আমার তোমার বাবা আমার তোমার জন্য কি পরিমাণ কষ্ট করে যায়, কি পরিমাণ যাতনা তারা সহ্য করেছে, কি পরিমাণ কষ্ট তারা অনুধাবন করেছে। আল্লাহর গোলামটা ডাক দেয়া কই, আব্বা জানা আজকের দিনে আপনি যা চাইবে না আমি তাই পূরণ করে দিব, আমি আপনার সব কথাগুলি রক্ষা করব। বাবাজি বাবাটা ছিলেন বড় জ্ঞানী মানুষ, বাবা ছিলেন বড় বুদ্ধিমান। বাবা ডাক দিয়া বলতেছে, আব্বা জানা ও সন্তান তোমার কাছে বেশি কিছু চাই না, আমার বড় আপেল খাইতে মনে চাইছে, আমি আপেল খাবো, তুমি আমার আপেলের ব্যবস্থা করে দাও। সন্তান ডাক দেয়া কয়, আব্বা গো এইটা তো সাধারণ একটা বিষয়, এর চাইতে বড় কিছু যদি চান আমি আপনাকে দিতে প্রস্তুত। বাবা আমার মনে কোনো কষ্ট নাই। বাবা ডাক দেয়া কয়, সন্তান আর কোনো কিছুই চাওয়ার নাই রে, আমি শুধু এই আপেলটা খাওয়ার আবদার করলাম। আল্লাহর গোলাম সন্তানটা এবার বাজারের দিকে রওনা হলো। হাঁটি হাঁটি পা পা কইরা বাজারে যাইয়া শহরে ঢুকিয়া এবার আপেলের বড় দোকানে যাইয়া দোকানদারকে ডাক দেখি, দোকানদার ভাই আমি আমার বাবাকে আপেল খাওয়াবো, সবচেয়ে দামি আপেল, সবচেয়ে ভালো আপেল আমার দাও না। আমার বাবার মনের বড় ইচ্ছা, আমার বাবার মনের যাওয়া, আমার বাবা আপেল খাবে, আমি আমার বাবাকে আপেল খাওয়াবো। এ দোকানদার টাকার সাথে কোনো প্রশ্ন নাই, তুমি যত টাকা চাইবা আজকে তাই তোমাকে দিব, কিন্তু তোমার কাছে সবচাইতে ভালো আপেল চাই। এবার দোকানদার দামি দামি আপেল গলে একটা গাড়ি যদি কইনা দিয়া দিলে না, আল্লাহর গোলাম বাড়িতে আইসা আপেল গুলি বাবার সামনে রাইখা বাবাকে ডাক দিয়া কই, আব্বা জান আপনি মাত্র একটা আপেল খাইতে চাইছে না, আপনি তাকে দেখেন না কতগুলি আপনার জন্য আপেল নিয়ে আসছে, আপনার যত মনে যায় এইখান থেকে আপনি খাবেন, আমার কোনো কষ্ট নাই গো বাবা। বন্ধু আল্লাহর গোলাম ডাক দিয়া কই, বেটা রে আমি আপেল খাবো কিন্তু বাড়িতে বইসা খাবো না, ওই যে দূরে পাহাড় দেখা যায় ওই পাহাড়ের উঁচার টিলাই বইসা আমি আপেলটা খাইতে যাই। সন্তান কই, বাবা এটাও কোনো ব্যাপার না, আপনি তো কইছে না আমি তা পূরণ করব। এবার সন্তান বৃদ্ধ বাবার এক কান্দে লইয়া আপেলের কাছিটা হাতে ধুইরা মাথায় লইয়া বড় কষ্ট কইরা পাহাড়ের উঁচার দিকে রওনা হয়েছে। হাঁটি হাঁটি বাবা কইরা পাহাড়ের উঁচায় চলে গেছে। বন্ধু এবার সন্তান ডাক
দিয়া বলে আব্বা জান এখন আপনার কোনো কথা আসেনি, আপনি আপেল খানা। বাবা আপেলটা হাতে নিয়া এ বন্ধু পড়তে গা পাহাড়ের উঁচায় থেকে আপেল গুলি বারবার নিচে ফালা দেয়, খাঁচার সব আপেল গুলি নিচে ফালা দিয়েছে। আর সন্তান বারবার নিচে থেকে উঠায় আনে, বাবার খাঁচাটা বড়ে আবার বাবাই নিচে ফালা দেয়। সন্তান কই হাই রে বাবাই কি পাগল হয়ে গেল, কথা কয় না। এমন হয় না আপনার বাবাই যদি কোনো বাড়িতে বিয়া খাইতে নিয়ে যান, এমন বাপে যদি না খায় আতায় আতায় ফালায়, আপনি কবেন এটা পাগল হয়ে গেছে, কথা কয় না। কিন্তু বৃদ্ধ মানুষের এমন হইতে পারে কি পারে না, অনেক সময় কয় না এই বাপ এটা ঠিকঠাক মতো খাইতে না, মাথা মতো ঠিক নাই, এটা বিয়া তো নিয়ে যাইতো না, রেস্টুরেন্টও নিয়ে যাইতো না। তুমি যখন ছোট্ট ছিলা তুমি খাইতা না, সব ফালাইতা, এরপরে ওই খাইতা না ফালাইতা, এইটাও তোমার বাবার কাছে আনন্দ লাগতো, কথা কয় না। বারবার ফালাই দিতা, বাবা রাগ করে নাই। মানুষের সামনে তোমার বাবারে থাপ্পড় মারছো, এরপরও বাপে রাগ করে না, কথা কয় না। নাকি রাগ করছে না ধাক্কা দিয়ে ফালাই দিছে? আল্লাহর গোলাম যুবক চিন্তায় ফিরে গেছে, কি রে বাপে কইলো আপেল খাইবো, আনলো পাহাড়ে, এখন দিয়ে আপেল নিচে ফালাই, ব্যাপারটা কি? প্রশ্ন জাগে না? মুসলমান ভাইয়ারে আমার, আল্লাহর গোলাম বারবার আপেল গুলি নিচে ফালা দেয়। সন্তান টোকা আয়না বাবার সামনে দেয়, একবার দুইবার তিনবার চারবার পাঁচবার বারংবার করার পরে হঠাৎ করে সন্তানের মুখটা কালো হয়ে গেছে, কেমন যেন রাগান্বিত হয়ে গেছে। এবার সন্তান ডাক দিয়ে বলতেছে, আব্বা আপনারা বলছেন আপেল খাইবেন, কিন্তু বারবার আপেল গুলি ফালায়া দেন, আপনি তো আপেল গুলি ফালায়া দেন, আপনি আপেল খান না। সন্তান রাগান্বিত হইয়া বাবার দিকে ধমকের সুরে কথা বলল। এবার বাবা মূল ঘটনার দিকে প্লিজ বাজান কথাগুলি বুঝবার চেষ্টা করবে না। আল্লাহর গোলাম ডাক দিয়ে কই, সন্তান তুমি বুঝি আমার দিকে রাগান্বিত হয়ে গেছো? সন্তান কই রাগ করবো না, দেখ কি করবো, আপনি আপেল খাইতে চাইছে না, আমি আপনার সামনে আপেল আইনা দিয়েছি, আপনি বারবার আপেল ফালায়া দেন, এইটা তো রাগের বিষয়, আমি রাগ করবো না, দেখ কি করবো। এবার আল্লাহর গোলাম বাবা সন্তানের মাথায় হাত বলে আড্ডা দিয়া কই, বাবাজি তুমি যখন ছোট্ট ছিলা আমি তোমারে প্রতিদিন বিকাল বেলা এই জায়গায় আসার জন্য তুমি আবদার করদা, আমি প্রায় সময় তোমারে এই পাহাড়ের উঁচায় না বসাইতাম, আর তোমার হাতে বল থাকতো, বারবার তুমি বলটা নিচে ফালাইয়া দিতা, আর তুমি বলতাম ওই বলটা তুমি আইনা দাও না, এই কথাটা তোমার বলা লাগতো না। আমি বড় আনন্দ নিয়া উপর থেকে নিচে নাইমা বারবার বলটা তোমার হাতে আইনা দিতাম, একবার দুইবার নয়, এক বিকালে 100 বারের উপরে তোমারে বলাই না দিছি রে। যতবার বলানছি আমার কলিজা ঠান্ডা হয়েছে, আমার ভিতরে রাগ আসে নাই, আমার ভিতরে কোনো কষ্ট জাগে না। সন্তান আজকে তোমার কাছে এইখানে কয়েকবার আপেল আমি নিচে ফালায়া দিলাম, আর তোমার আয়না দিতে বললাম, তুমি আমার প্রতি রাগান্বিত হইয়া আমার ধমক দিয়া দিলা। ঘটনা বুঝছেননি, ওয়াজ বুঝছেননি? বাপে একবার দুইবার এক দুই কথা কইলে আমরা রাগ হয়ে যাই। বাপে যদি একবার দুইবার কয়, সন্তান আমার তো অসুস্থ, শরীরটা ভালো না, ওষুধ নিয়ে আইস, মনে নাই ব্যস্ত, আবার স্মরণ করে দেয়, এই কথা কি বারবার কর লাগে, দমক দেয় কি দেয় না? জোরাকন দেয় কি দেয় না? আমি তুমি ছোট্ট ছিলাম, আমার তোমার কাজগুলি বাবা কইরা দিলে, যারা বাবা হয়েছে তারা এটা বুঝবে। সন্তান বারবার যে আমি বাড়িতে গেলে আমি পড়তে বসি, আমার ফুলাই ফিরছে না, আমার জিগায় বাবা এটা কি, আমি কই কিতাব, আর একটা জিগায় এইটা কি, তার জ্বালা আমার পড়া বাদ দিয়ে দিতে হয়, কিন্তু কষ্ট লাগে না, মনের ভিতরে শান্তি লাগে। এটা প্রত্যেকটা বাবার ভিতরে এই গুণ দিছে কে? জোরে বলেন কে? জোরে বলেন কে? বাবা এইভাবে আমাকে আপনাকে বড় কষ্ট করে আমি আপনাকে কষ্ট দিছি ছোট্ট সময়, বাবা এটা কষ্ট মনে করে না, এটা মনে করছে সবচাইতে আনন্দের জায়গা। কিন্তু আমি আপনি এখন বাবাই যে এটা কষ্ট দেয়, আমি আপনি মনে করি এটা সবচাইতে বোঝা, যার কারণে তো বৃদ্ধাশ্রম, যার কারণে তো বউ সন্তান নিয়ে আলাদা খান, মাটা আলাদা খায়।
কথা কয় না, ঘরের বোঝা মনে করে মুহতারাম হাজিরিন, যেই সন্তান বাবারে মারে ঘরের বোঝা মনে করবে, তার চাইতে অধম সন্তান, তার মতো অভিশপ্ত সন্তান আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা, বাবা বড় সম্পদ জিনিস, মা বড় সম্পদ। যার আজকের এই মাহফিলে নাই, তারে জিগায় দেখেন তার মতো অসহায় আর পৃথিবীতে কেউ নাই। যার বাবা মা ঘরের ভিতরে আছে, তার মতো সুখী মানুষ যদি সে বাবার কদর বুঝে, যদি মায়ের কদর বুঝে, তার মতো সুখী মানুষ এই পঞ্চগড়ের জমিনে আর একজনও নাই। এজন্য ভাইরা, যারা বাপ মারে আলাদা করে দিছি, আজকের দিকে নিয়ত করি আর বাপ মারে আলাদা রাখবো না। যারা বাপ মারে কষ্ট দিই, তারা নিয়ত করি বাপ মাকে কষ্ট দিব না ইনশাআল্লাহ। বলেন তো, বাবার চাইতে আপন কেউ আছে? জোরে জোরে আছে? মার চাইতে আপন কেউ আছে? তাইলে আর 10টা মিনিট সময় দিবে কারা কারা দেখি ইনশাআল্লাহ। বাপ মার জন্য মোনাজাত করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে দিলের কান লাগা কথাগুলি শুনবেন। একজন বাবাজিও আর কোনো দিকে নজর নেই। অল্প সময়ের ভিতরে বয়ানটা ফিনিশিং দেয়া দিব। জীবনের শেষ বয়ান মনে করে কথাগুলি বলবো। আপনি জীবনের শেষ বয়ান মনে করে কথাগুলি শুনবেন। বাবাজি, আমি জানি না আজকের মাহফিলে কার বাবা নাই, আমি জানি না আজকের মাহফিলে কার মা নেই রে। হে বন্ধু, 2 ফোঁটা চোখের পানি বাবার জন্য ফালাইবা, মার জন্য 2 ফোঁটা চোখের পানি ফালাইবা। যুবক ভাইরা, হে বাবাজিরা ভাইরা রে, যাদের বাবা মা বাইচা আছে, যারা বাবা মাকে কষ্ট দেয়া, শুধু তাদেরকে একটু স্মরণ করা দেব। কোন মারে আমি তুমি কষ্ট দে? হে বন্ধু, কোন মারে তুমি আজকে আলাদা কইরা দিলা? আজকে বিবি সন্তান নিয়া সুখের জন্য আলাদা করে থাকো, মাটারে ছোট্ট একটা গর্বাইদা দিছ, মাটা একা একা আলাদা করে ঘুমা। যুবক ভাইরা, কোন মাটারে তুমি আলাদা কইরা দিলা রে? একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, খামোশ হয়ে কথাগুলি শোনো রে। আমি তুমি যখন ছোট্ট ছিলাম, এ বন্ধু, আমি তুমি যখন মায়ের গর্ভে ছিলাম, এই পেটটার ভিতরে আমার তোমার মা 10 মাস 2 দিন এই ঘরের ভিতরে লাগছে। আমার তোমার মা কোনোদিন কষ্ট দেয় না, অথচ আমি তুমি মা 10 মাস 10 দিনের ভিতরে আমার তোমার মা খাবার খাইতে বসে, মার কলিজা বরাবর লাত্তি বসায় দিছি। আমার তোমার মা একটা চিৎকার মেয়েরা খাবারটা থুয়া বিছানায় শুয়ে গেছে, মা ঘুমাইতে গেছে, মার কলিজা বরাবর লাত্তি বসায় দিয়েছে। এরপরেও কিন্তু মা রাগ করে নেই, আমার তোমার প্রতি কোনদিন না করে নেই। এই পেট থেকে ওষুধ খেয়ে বাহির কইরা ফালা দেয় না। যুবক বন্ধু, সেই মাটা নিজে কষ্ট সহ্য করছে, এরপরও সন্তানরে কোনোদিন কষ্ট দেয় না। আজকে সেই মারে আমি তুমি কষ্ট দে। এ বন্ধু, যেই মা আমারে তোমার হচ্ছে কোনোদিন বারু খাবার খায় নাই, কিন্তু আজকে আমি তুমি সেই মাটারে আলাদা কইরা দিয়া সন্তান বিবি দিয়া ভালো ভালো খাবার খায়। এ বন্ধু, কোন মারে তুই আলাদা তুমি ভালো খাবার খাও? যুবক ভাইরা, আমার তোমার মাটা কোনোদিন আমার তোমার ভালো খাবার খাইতে পারে না। আমি তুমি স্কুল মাদ্রাসায় বাড়িতে দূরে কোথাও বনছে, এই যুবক, বাড়িতে ভালো খাবার রান্না হয়েছে, আত্মীয় স্বজন সবাই পেট বইরা বইরা খাইছে, আমার তোমার মা খায় না। সবাই জিজ্ঞাসা, আব্দুল্লাহর মা তুমি কেন খাইলা না? কেন তুমি ভালো ভালো খাবার গুলি খাও না? বন্ধু, আমার তোমার মা চোখের পানি পালা দিয়ে কান্দা কান্দা কইছে, আমি কেমনে খাবো? আমার আব্দুল্লাহ তো মাদ্রাসায়, আমার আব্দুল্লাহ স্কুলে, আমার সন্তান কি খায়? আমি মা 2 চোখ দিয়া দেখি না, আমি আমার সন্তান রে তুইয়া ভালো খাবার খাইতে পারি না। যুবক ভাই, আজকে সেই মাটারে ভয় লাগে না, সেই মার কলিজার মধ্যে আঘাত দিয়ে
সেই মাটারে তুই আলাদা খাবার খায়, সেই মাটা আমাকে তোমাকে প্রচন্ড শীতের ভিতরে বুকটার লগে জড়ায় দুইরা আমারে তোমারে ঘুম বাড়াইছে। প্লিজ বাজা না, এখন ডিজিটাল যুগ, সন্তানরে প্যাম্পাস পড়া দেয়, সন্তান কখন পেশাব পায়খানা করে কোনো মা এখন আর টের পায় না। আমি তুমি যখন ছোট্ট ছিলাম কোনো প্যাম্পাস ছিল না রে, ছোট্ট একটা তেনা পেঁচাইয়া আমার তোমার মা শুয়াইছে প্রচন্ড শীতের ভিতরে। মা সারাদিন কাজ কইরা বিবর ঘুমে গেছে, এমন সময় পেশাব পায়খানা করে দিচ্ছি রে, এরপরে আমার তোমার মাটা রাগ করে নেই। আমার মা তোমার মা ঘুম থেকে উঠা আমার তোমার পেশাব পায়খানা পরিষ্কার কইরা এই বুকটার লগে জড়াইয়া দুইরা সারাটা রাত্র আমার তোমার ঘুম বাড়াইছে। হে যুবক, মা কি জিনিস তুমি জানো নি? এই পৃথিবীর মারা কেমন জানো নি? সন্তান যখন পৃথিবীতে আসবে এই প্রসব বেদনায় মা মইরা যাইতে চায়, কিন্তু মা দুঃখর কাইন্দা আল্লাহরে কই আল্লাহ গো আমি মা বিদায় হইয়া যাইতে রাজি গো, আমার সন্তানটারে তুমি বাঁচা রাখো। আজকে তুমি সেই মারে কষ্ট দাও। হে যুবক, পায়ের সামনে দুইটা হাত বাড়ায় বলি আজকে তুই মারে ধমক দে, মার দিকে চোখ রাঙায় দেখা, মার মনে কষ্ট দেশ রে যুবক। যেদিন মাটারে হারায় পালাবি কবরের পারে বৈশা কত কারবে, কিন্তু কোনদিন মা পাইবি না। ভালো খাবার রান্না কইরা মারে খাওয়ানোর লেগা খুঁজবি, কিন্তু মা কইজা পাবি না। হে বন্ধু, ওই মাটারে কোনদিন কষ্ট দিস না রে। যুবক ভাইরা, সেই মা তোমারে আমারে এত কষ্ট কইরা বুড়ো বানাইলো, আজকে সেই মাটারে কষ্ট দাও, এই মাটারে কোনদিন কষ্ট দিস না। হে বন্ধু, অনেক ভাইয়ের মা নেই, অনেক ভাইয়ের বাবা নেই, অনেক ভাই আছে বাবারে কষ্ট দেয়। হে যুবক, পায়ের সামনে হাত বাড়ায় বলে এই বাবাটারেও কোনদিন কষ্ট দিস না। এই বাবা নামর বৃক্ষটা যেদিন হারাইবা গোটা দুনিয়াটা তন্ন তন্ন কইরা খুঁজবা, আর কোনদিন বাবা খুঁজা পাবা না। যার নাই জিগাতে খোড়া ঈদের দিনে বাবা খুঁজে, বাবা খোঁজা পায় না। রমজান মাসে ইফতার সামনে নিয়ে বাবা খুঁজে, বাবা খুঁজা পায় না। সেহরি টাইমে বালু খাবার নিয়া বাবা খুঁজে, আর বাবা খুঁজা পায় না রে। এজন্য পায়ের সামনে হাত দুইটা বাড়ায় বলি বাবা যদি বেঁচে থাকে বাবার কদর করো, বাবারে কষ্ট দিও না। হ্যাঁ যুবক, কোন বাবার কোন জায়গা দিও, কোন বাবার পরে তুমি কষ্ট দিও রে? জি বাবা আমার তোমার রিক্সা চালাইয়া ভ্যান চালাইয়া মানুষের বাড়িতে কাজ কইরা, চাষটলের দোকানে কাজ কইরা আমার তোমার দুধ জোগাড় কইরা খাওয়াইছে, আমার তোমার স্কুল মাদ্রাসায় পড়াইছে। এ বন্ধু, স্মরণ কইরা দেখো না এ বাবা কি জিনিস তুমি জানো নি? নিজে না খায়া সন্তানরে খাওয়ায় যারা বাবা তারাই কথাটা বুঝে। নিজে চিরা কাপড় পইরা সন্তানরে ভালো কাপড় পরায়, এটার নাম হইল বাবা। নিজে না ঘুমাইয়া সন্তানটারে বুকে জড়ায় ধইরা ঘুম পাড়ায়, এটার নাম হইল বাবা। হ্যাঁ বন্ধু করে যুবক ভাইরা, এই বাবাটারে কোনদিন কষ্ট দিস না। সেই বাবা দুপুর বেলা কলা রুটি খাওয়াইয়া তোর লাইগা মাছ গোস্তের ব্যবস্থা করেছে, আজকে সেই বাবারে বুঝি কষ্ট দেয়। সেই বাবাটা অসুস্থ হইলে চিকিৎসা করো না, অথচ তুমি ছোট্ট সময় অসুস্থ হয়ে গেলে আমার তোমার বাবা পাগল হয়ে গেছে রে। কেমনে সন্তানরে সুস্থ করব, কেমনে আমি তুমি সুস্থ হব, এই চিন্তায় বাবার ঘুম ছিল না। কিন্তু আমার তোমার বাবা অসুস্থ হয়ে বিছানায় বইরা থাকে, এরপরেও বাবাটারে দিয়ে কাজ করাও, বাবাটারে কষ্ট দে। যুবক মনে রাখবি, বাবা মারে যদি কষ্ট দেয়া থাকো যা কিয়ামত পর্যন্ত দোয়া করবি, তোর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এ বন্ধু, চাকরি কইরা শান্তি পাবি না রে, ব্যবসা কইরা
কইরা সফলতা পাবি না, অসুস্থতা তোর পিছনে ছাড়বে না, কোনো কাজে তুই শান্তি পাবি না। আমার দিলটা বড় সাক্ষী দিতাছে আমি মুসাফির, আমার দিলটা বড় সাক্ষী দে। আজকের চোখের পানি আল্লাহ ফেরত দেবে না। এইখানে কেউ বাবা হারায় কাঁদতেছে, কেউ মা হারায় কাঁদতেছে রে। আজকের মাহফিলে দেখবো, ওয়াদা করবা, তওবা করবা, বাবা মারে কোনোদিন কষ্ট দিবা না। কারা কারা রাজি আছো দুইটা হাত উঠাইয়া আমার আল্লাহরে দেখিয়া এক ফোঁটা চোখের পানি ফালাইয়া একটু মায়া কইরা আমার আল্লাহর একটা ডাক দেও তো দেখি রে আল্লাহ। আমার যুবক ভাইরা, পঞ্চগড়ের ভাইরা, আমার জবানটা কইলা আবারও ডাক দেও না রে আল্লাহ, আরো জবান কইলা ডাক দেও না আল্লাহ। আমি জানি না কার বাবা নেই, আমি মুসাফির, জানি না কার মা নেই। আল্লাহ গো, যাদের বাবা নাই মা নাই, কবর গুলি জান্নাতের বাগান বানায়া দাও। যাদের বাপ মা বাইচা আছে খেদমত করার তৌফিক দিয়া দাও। যারা বাপ মারে কষ্ট দিছে গো আল্লাহ, আজকের এই কান্নার মজলিসে তাদেরকে তওবা করার তৌফিক দিয়া দাও। হে যুবক ভাইরা, আমি 2টা মিনিট সময় নেব। যুবক ভাইরা, আমার দিলটা বড় সাক্ষী দিতেছে আজকে তোর যুবক, তোর ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে। যুবক যদি কাজটা করতে পারো, আমার আল্লাহ তাকায় রয়েছে, নবী মদিনায় দেখা তাকায় রয়েছে। হে পঞ্চগড়ের যুবকরে, কেউ কারো দিকে তাকাইবা না। আজকে তোমার বাবা আছে, কালকে যদি মারা যায় আর কোনদিন বাবা খুঁজা পাবি না। বন্ধু, আজকে তোর মা আছে, কালকে যদি মারা যায় আর কোনদিন মা খুঁজা পাবি না রে। হে যুবক বন্ধু রে, নেতার কাছে ভুল কইরা তুই মাপ চাইছ, বন্ধুর কাছে ভুল কইরা মাপ চাইছ। যেই বাবাটা বুকে জোড়া ধইরা নিজে না খায়া না ঘুমায়া আমারে তোমারে মানুষ বানাইলো, সেই বাবাটার কাছে কোনদিন মাপ চাইতে পারলি না। যুবক ভাইরা, জীবনে কোনদিন সফল হইতে পারবি না রে। বাবার মনে যদি কষ্ট দিয়া থাকে, আজকে তোর ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। হে বন্ধু, আমি মুসাফির হাতরা বাড়ায় দিয়েছি। এই মজলিসে অনেকের বাবা এখানে বসা, অনেক সন্তান এখানে বসা। এক যুবক ভাইয়ের সামনে হাত বাড়ায় দিয়েছি, তোর কপালটা খুইলা যাবে। তোর বাবাটা যদি এই মজলিসে বসা থাকে রে, একটা দৌড় দিয়া উঠা যাবি। বাবার হাতরা দুইরা বুকটার লোকে বুকটা লাগাইয়া এক পুরা চোখের পানি পালায় তওবা করবে। বাবার হাতরা দুইরা কাঁদিবে। এমন কোন কোন সন্তান আছো দেখি না, বাবা থাকলে উঠা দাঁড়া না, দেখি না বাবা থাকলে উঠা জানা। বাবার হাতরা দুইরা বুকটার লোকে বুকটা লাগাইয়া চোখের পানি ফলায় আজকের এই মজলিসে তওবা করবে। এই পঞ্চগড়ের কোন সন্তান কিনাই রে দেখি না। এমন কোন যুবক আছো বাবার হাতরা দুইরা কাঁদবা, দাঁড়াও না, দাঁড়াও না, দেখি না। সন্তান, বাবার হাত ধরে কাঁদতে কোনো লজ্জা নাই, বাবার কাছে মাফ চাইতে কোনো লজ্জা নাই। কেউ কারো দিকে তাকাইবা না। নিজের বাবা থাকলে দাঁড়ানা, দেখি না, দেখি না। একটা যুবক কিনে আল্লাহু আকবার বইলা দেখি না। বাবা থাকলে ওইটা জানা, 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 দেখি না। বাবা থাকলে ওইটা দর দিয়া বাবার বুকটার লগে জড়ায় ধইরা একটা মিনিট আমার আল্লাহরে দেখা করবি। আল্লাহু আকবার বইলা বাবাটারে জড়ায় ধইরা চোখের পানি ফেলে আল্লাহ তাকে দেখো না। এ বাবার বুকটার লগে জড়ায় ধইরা দাঁড়ায় দাঁড়া আমার আল্লাহরে দেখা কান্দো না। আর কোন সন্তান নাই রে দাঁড়াবি। এ বন্ধু, বাবারে জড়ায় ধইরা করতে কোনো লজ্জা নাই রে। আল্লাহ তাকে দেখো না, সন্তানগুলি বাবাটারে জড়ায় ধইরা ধইরা কান্দে। আর কোন সন্তান নাই রে বাবাটারে জড়ায় ধইরা কাঁদবি। আল্লাহ আল্লাহ তাকে দেখো না। এ বাবা থাকলে পয়সা থাকিস না, দাঁড়ায় ধইরা কাঁদতে থাক। আমার আল্লাহ তাকাছে, বাবাটারে জোড়া ধইরা চোখের পানি ফলায় কাঁদ। আমার আল্লাহ তাকাছে, কান্না আল্লাহ ফেরত দেয় না। আল্লাহ তাকা দেখো না, লজ্জা পাপ দিয়া স্টেজে আইসা
যুবকটা বাবাটার হাত ধরে চোখের পানি ফেলায় ফেলায় কাঁদতেছে রে আল্লাহ। আল্লাহ দেখো না স্টেজে কান্দে, মাঠের ভিতরে চোখের পানি ফেলায় কান্দি। আরে কত যুবকের বাবা নেই, দাঁড়ানা দেখি না রে, দাঁড়ানা। আরো কোন সন্তান নাই রে, বাবাটারে জড়ায় ধরে কাঁদে। আরে আজকে যদি এই দন হারা যায়, কে তুই আব্বু কয়ে একটা ডাক দিবি, কোনদিন খুঁজা পাবি না। আল্লাহ তুমি তাকায় দেখো না, সন্তান গুলি কেমনে পাগলের মতো বাবারে জড়ায় ধুইরা ধুইরা কাঁদে। আল্লাহ গো তুমি কান্না ফেরত দিও না রে আল্লাহ। আল্লাহ দেখো না আমার যুবক ভাইটা পাগলের মতো বাবারে জড়ায় ধরে কাঁদতেছে। আল্লাহ মাঠের ভিতরেও কান্না করতেছে, আরো কোনো যুবক নাই রে দেখি না। এই মাদ্রাসার ছাত্র ভাইরা, তোর বাবা থাকলে জড়ায় ধরে কাঁদলা, উস্তাদ থাকলে উস্তাদের হাতরা ধরে কাঁদবি। আল্লাহ তুমি তাকে আয় যুবক আয় না দেখি না রে। আল্লাহ তুমি দেখো না এই যুবকটারে কবুল করে নাও আল্লাহ। দেখো না যুবকটা পাগলের মতো কান্দে। আল্লাহ দেখো না কতগুলি যুবক পাগলের মতো যুবকগুলি মাহফিলের আয়োজন করছে। এই যুবকগুলি কেউ বাবা হারায় কান্দে, আহারে কেউ বাবার কাছে ভুল কইরা চোখের পানি ফলায় কান্দে। এই যুবক ইচ্ছা করলেই কান্না আসে না, কাঁদতে তো পারে তারা। এ যুবক ভাইরা দেখি না আয় না, আমার তো মনে হয় যুবকটার বাবাটা দুনিয়াতে নাই রে, দেখি না আয় না। এ যুবক আয় না দেখি না রে, আয় না। আহারে কোন যুবকের বাবা না একটা যুবক দেখি না রে, দাঁড়া না। আল্লাহ কতগুলি যুবক দেখো বাবা হারায় কান্দে। আল্লাহ তুমি কান্না করি কবুল করে যুবকটা আয় না, এই যুবকটা আয় না দেখি না রে আল্লাহ। এই যুবকটা পাগলের মতো কাঁদতেছে দেখি না আল্লাহ। তুমি কান্না করি কবুল করে মালিক। পঞ্চগড়ের যুবক গুলি টাকা দেখো না, দেখো না রে আল্লাহ। আল্লাহ তুমি কবুল করিয়া নাও রে আল্লাহ। আল্লাহ এ যুবক ভাইরা ফির তোরা চোখের পানি ফেলায় কান্দো। এ পর্দার আড়ালের মারে চোখের পানি ফেলায় ফেলায় কান্দো। আল্লাহ দেখো না পুরা মজলিসটা কান্নার রোল পড়া গেছে। আল্লাহ গো তুমি আজকের কান্না করি ফেরত দিও না। আল্লাহ গো তুমি আজকের কান্নার ওসিলায় এই পুরা মাহফিলটা কবুল করে আনাও। এই যুবকদের আয়োজনকে কবুল কইরা আজকে তুমি আল্লাহ এলাকার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। চিল্লায় বলেন আমিন। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। যাও আল্লাহ কবুল করুক। মনে হয় বাবাটা নাই না, আছে বাবা এখানে আসছে? থাক থাক, আল্লাহ কবুল করুক। ভাই মাফ চাইলে আল্লাহ মাফ করে দে। ভুল করছো, কাঁদতেছো, আল্লাহ মাফ করে দিবে। দাও দাও, ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে। আল্লাহ তুমি এই কান্না কবুল করো। চিল্লায় বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পানি হচ্ছে চোখের পানি। এটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে, এবং বাবাও এটা পছন্দ করে যে সন্তান ভুল করে আমার কাছে মাফ চায়। একটা কথা মনে রাখবেন, আপনি সারা জীবন বাবার অবাধ্যতা হয়েছেন, শেষ বয়সে বাবা মৃত্যুর সময় এই সময় যদি মাফ চান, দেখবেন বাবা আপনারা মাফ করে দিবে। এটার নাম হচ্ছে বাবা, এটার নাম হচ্ছে মা। এজন্য ভাইরা অনুরোধ থাকবে, বাবারে কোনোদিন কষ্ট দিব না। এই বাবাটা, এই যে আমার ভাই আমার বাম পাশে কত সুন্দর কথা বলছেন, আমি নিজেও এটা অনুভব করি। আমি যে ফোন দেই, আমার সন্তান খালি ভিডিও কল, আব্বা তুমি কবে আসবা, বাবা তুমি কবে আসবা। আমার ছেলে কয় বাবা তুমি গেছো গা, কিন্তু আমি একা একা তোমার বিছানায় শুয়ে রয়েছি।
সে অপেক্ষায় থাকে কখন শুবে। এখন আমারও কেমন জানি মনে চায় যে সন্তানরে বুকে নিয়ে যদি ঘুমাইতে পারতাম, শান্তি লাগে। অথচ আমরা কতদিন পরে চাই, বিবি অপেক্ষায় থাকে যে স্বামী আসছে, এরপরেও বাড়িতে যে আগে সন্তানরে নিয়ে ঘুমায়। এরপরেও আমরা এই সন্তানগুলি বাপ মার কলিজে আঘাত দেয়। যুবক ভাইরা, পঞ্চগড়ের ভাইরা, আজকের এই মাহফিলটা ইতিহাস হয়ে থাকবে। আমার তো দিল সাক্ষী দিতেছে এই চোখের পানিগুলি আল্লাহ ফেরত দিবে না ইনশাআল্লাহ। ঠিলাই আল্লাহ এলাকার কবরগুলি জান্নাতের বাগান বানায় দেও। মাদ্রাসার যত ছাত্র আছে ছাত্রগুলি কবুল করুক, কমিটি, উস্তাদ, মুহিব্বিন সবাইকে কবুল করুক। এই মাদ্রাসা পঞ্চগড় কেন সারা বাংলাদেশের ভিতরে পরিচিতি করে দেও। চিল্লায় বলেন আমিন। আমি আর লম্বা করবো না, আমি আপনাদের এখান থেকে বিদায় নেব। কোথা আছে?